পৌষ সংক্রান্তি আমাদের বাঙালি সংস্কৃতিতে খুব স্পেশাল দিন। এই দিনে আমরা পিঠাপুলি বানাই, খাই আর পরিবারে আনন্দ ভাগ করি। বিয়ের পর এই বছর প্রথম আমি আমার বাপের বাড়িতে পৌষ সংক্রান্তি পালন করছি। আমার মা সকাল থেকেই সমস্ত জোগাড়জান্তি করে রেখেছে। এবার মা পৌষ ডাকবে। আসলে পৌষ ডাকা হলো লক্ষ্মীকে ঘরে ধরে রাখার একটা রীতি। ধান, চাল আর ধনধান্যে যেন সারা বছর ঘর ভরে থাকে, সেই প্রার্থনা নিয়েই এই আয়োজন। আমার মায়ের আগে ঠাকুমা এইভাবে পৌষ ডাকতেন। আজ মা সেই ঐতিহ্য ধরে রেখেছেন। আমাদের সংস্কৃতি আর এই ছোট ছোট নিয়মগুলোই আমাদের শিকড়ের সাথে জুড়ে রাখে। নাচের পৌষ, ঘাটের পৌষ, উঠোনেতে জোড়ো হোস। নাচের পৌষ, ঘাটের পৌষ, উঠোনেতে জোড়ো হোস। এরকম ছোট ছোট ছড়া বলে পৌষ ডাকার নিয়ম রয়েছে। সদর দরজা থেকে শুরু করে প্রত্যেকটা ঘরের দরজার সামনে এগুলো করতে হয়। সবশেষে ঠাকুর মন্দিরে, মানে ঘরের যে ঠাকুর মন্দির আছে সেখানে গিয়ে লাস্ট এটা শেষ করতে হয়। মা যখনই শাঁখ বাজায় তখনই আমাদের বাড়ির ডগেও কিন্তু শাঁখ বাজাতে শুরু করে দেয়। চোখটা জ্বলছে। পৌষ সংক্রান্তির আগের রাতে কিংবা পৌষ সংক্রান্তির দিন ভোরে এই পৌষটা ডাকার নিয়ম আছে। প্রত্যেকটাতে ছাড়া দেবে ও। তুমি ঘরে নিয়ে একদম সেই ঠাকুরের সামনে নামিয়ে দাও, হয়ে যাবে। তবে আমি নিয়ে যাচ্ছি জলের ছড়াটা। চলো আস্তে আস্তে।
বেলাতে বাবারে পৌষ ডাকা শেষ, এবার আসল কাজ পিঠে খাওয়া। আমাদের বাড়িতে আজ পাটিসাপটা আর দুধ পুলি হয়েছে, আর নলেন গুড়ের গন্ধে সারা বাড়ি ম ম করছে। আর এই যে আমার ছেলে এখানে দুষ্টুমি করছে। দুধ খাবে ধান হচ্ছে একটা কি হয়েছে? কি হয়েছে? কি হ্যাঁ কি হয়েছে? দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।